মুআজ্জাজ মুহতারাম, এলাকার সম্মানিত মুরব্বিন আযম, মুসাল্লিয়ান ইকরাম, ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত সভাপতি সাহেব, আজকে উপস্থিত আমার বন্ধুবর, আজকের মাহফিলের প্রধান আলোচক আল্লামা হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান দোহারি সাহেব, উপস্থিত রয়েছেন দিগার উলামা ইকরাম, এই দরবারের সম্মানিত একজন দায়িত্বশীল বদিনীশীল সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক আমার বড় ভাই আল্লামা এম.এ. লতিফ নুরী সাহেব, আমি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের খিদমতে আরজ করছি, বাজান আমার সাথে কথা বলতে হবে। আমরা সবাই মুসলমান, আমরা সবাই কোন জাতি? আগে আমি জিজ্ঞেস করি, আপনারা কি জিন্দা না মুর্দা? জিকিরের সময় কোনো আওয়াজ পাই নাই ওরকম, দুরুদের সময় জিকিরের সময় ওরকম কোনো সাড়া আমি পাই নাই। আজকে কেন পাই নাই জানেন? কলবটা কালো হয়ে গেছে, কলবে জং ধরছে। এই জবান এই জিহ্বার প্রধান দায়িত্ব হলো আল্লাহর জিকির করা। কার জিকির হবে? আল্লাহ। 2 নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া। দরুদ পড়া কার হুকুম? আল্লাহর। দরুদটা কার উপরে হয়? নবীর উপরে। হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত বর্ণনা করেছেন। আজকে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিসের জন্য, কি উদ্দেশ্যে বলতে পারেন? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদতের জন্য। ইবাদত করব আমরা, ইবাদত পায় কে? আল্লাহ। আমরা হচ্ছি আবেদ, আল্লাহ হচ্ছেন মাবুদ। আল্লাহ হচ্ছেন কি? মাবুদ। যার ইবাদত করা হয়, যেই ব্যক্তি ইবাদত করে তার নাম হচ্ছে আবেদ। যার ইবাদত করা হয় উনি হচ্ছেন আল্লাহ। ব্যতিরেকে কোনো মাবুদ আছে? আল্লাহ কি ইবাদত করে? আল্লাহ ইবাদত করে। আল্লাহ কি খায়? আল্লাহ ঘুমায়? আল্লাহ কি করে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন। ব্যাপার কি? কোনো সমস্যা? সবে অধিক টাকা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের সেই আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা, আমরা সবাই মিলে দরুদ শরীফ পড়ি আলান নবী, আমার আপনার নবীর উপরে। বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন কে? আল্লাহ। দরুদ পড়তেছেন কে? আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার জমিনে যদি তোমরা কেউ মুমিন দাবি করতে চাও, তোমরা যারাই মুমিন দাবি করো, সাল্লু, সবাই মিলে দরুদ শরীফ পড়ো, আলাইহি, তার উপরে। কার উপরে? আমি আল্লাহ যার উপরে দরুদ পড়েছি,
আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা যার উপরে দরুদ পড়েছে তোমরাও তার উপরে দরুদ পড়ো। ওয়াসাল্লিমু এবং সালাম দাও তাসলিমান আও তাকিদান, এর অর্থই হলো আদব সহকারে নবীর উপরে সালাম দিতে হবে। হুকুম কার? নবীজিকে সালাম দিতে চাই কি চাই না? আমরা চাই। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা বন্ধুগণ, আমরা মুসলমান, তাতে কোনো সন্দেহ আছে? আমাদের ধর্মের নাম কি বাবা? ইসলাম শব্দের অর্থ কি? আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার রব্বুল আলামিন বলেন আমার পছন্দনীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আমরা মুসলমান, ধর্মে পেয়েছি ইসলাম, শান্তি পাইলাম না, কারণটা কোথায়? মুসলমান হয়েছি ইসলামের সুমহান অমীয় বাণী থেকে আমরা 100 গজ দূরে চলে আসি। এই জন্য আমরা মানুষ, আমরা মুসলমান, ইসলামের শান্তি পাই না। কথা বলবো খুব দ্রুত, অল্প কিছু কথা বলবো। কথা বলতে হবে অনেক সময়, অনেক কথা বলতে হবে, সময় কম। সম্মানিত হাজরিন, ইসলামের সুমহান অমীয় বাণী আর আমি কতটুকু পার্থক্য রয়েছে বাজান? আমরা জাতিতে হচ্ছে মানব জাতি। কোন জাতি? জাতিতে হচ্ছে মানব জাতি। যার নাই মানবতা আর যার নাই হুঁশ, কে বলেছে আমরা হলাম মানুষ? আমাদের নাই মানবতা। মানবতা বাড়ির থেকে অনেক অনেক দূরে চলে গেছে, যার কারণে আজকে আমরা মানব জাতি আশরাফুল মাখলুকাত বাজান, সৃষ্টির মধ্যে সিরাজি বললাম আমরা। বন্ধু, কুকুর কি আশরাফুল মাখলুকাত? ইঁদুর শিখে কি আশরাফুল মাখলুকাত? ব্যাঙ কি আশরাফুল মাখলুকাত? আশরাফুল মাখলুকাত কেরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে আমাদেরকে সবথেকে সম্মানিত করেছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আশরাফুল মাখলুকাত আমরা অনেকগুলো এখানে বসে আছি। এখন যদি আমাদের ভিতরে একটা ইঁদুর অথবা একটা শিকা ঢোকে, আপনারা কি বসে থাকবেন না লাফালাফি শুরু করে দেবেন? কুকুর কি মানুষে কামড়ায় না মানুষ কুকুরকে কামড়ায়? কুকুর কি শক্তিশালী না মানুষ শক্তিশালী? আপনারা শুনেছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতাকে একটা থাপ্পড় দিয়েছিলেন। কোন ফেরেশতা? আজরাইলকে একটা থাপ্পড় দিয়েছিলেন। ঘটনাটা কিন্তু বুখারী শরীফের মধ্যে রয়েছে, কিতাবুদ দাফনের মধ্যে রয়েছে। আমার বন্ধুগণ, আজরাইল কি মানুষ না ফেরেশতা? আর মূসা আলাইহিস সালাম কি মানুষ না ফেরেশতা? মানুষ। মানুষ হইয়া ফেরেশতার দাঁত এই চোখ অন্ধ করে দিয়েছিলেন, মনে আসেনি? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেলেন, রব্বুল আলামিন এমন একটা লোকের কাছে আমাকে পাঠাইছেন, দেখেন একটা থাপ্পড় দিয়ে আমাকে কি অবস্থা করলো। আল্লাহ বলতেছেন আজরাইল রে, তুমি কি আমার নবীর সাথে যাই বেয়াদবি করেছো? রব্বুল আলামিন আমি তো যাই এমন এমন ভাবে আলাপ আলোচনা করেছিলাম। রব্বুল আলামিন আমাকে যে একটা থাপ্পড় দিল, মালিক আপনার এমন একজন রাসূল, আপনার একজন কলিম, আপনার এমন একজন রাসূল, আপনার এমন একজন রাগান্বিত নবী, আপনার একজন রাগী নবী, আর তার কাছে আমাকে পাঠাইলেন আল্লাহ, আমি তো থাপ্পড় খেয়ে আসলাম। রব্বুল আলামিন বলতেছেন আসো আমার কাছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন
তার কুদরতি চিকিৎসা দিয়া চোখটাকে সুস্থ করে দিলেন। এরপরে আল্লাহ বলতেছেন, মজা করতেছেন ফেরেশতার সাথে, জিবরাইল আজরাইল রে, তোমার থাপ্পড় যখন খাইলা তোমার অনুভূতিটা কেমন ছিল? বলেন আল্লাহু আকবার। আল্লাহ মজা করতেছেন। আজরাইল বলতেছেন, আল্লাহ অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, আর আপনি এখন জিজ্ঞেস করতেছেন আজরাইল কেমন তোমার অনুভূতি ছিল? একটা থাপ্পড় দিয়া যদি আমি একটা ছেলেকে জিজ্ঞেস করি, বাবা তোমার অনুভূতিটা কেমন, আপনারা কি আমাকে পাগল বলবেন না? হ্যাঁ, ভদ্র বলবেন না খারাপ বলবেন? আমার রব্বুল আলামিন মজা করতেছে ফেরেশতার সাথে, বলতেছে আজরাইল আমার নবী আমার দোস্ত যখন তোমাকে একটা থাপ্পড় দিল তোমার অনুভূতিটা কেমন ছিল? রব্বুল আলামিন এমন থাপ্পড় আমার জীবনে আমি কোনোদিন, আমি তো ফেরেশতার জাত, আমি তো কোনোদিন থাপ্পড় খাই নাই, কোনোদিন এমন মানবতার পরিবেশে আমি কোনোদিন সম্মুখীন হই নাই। আল্লাহ গো, একটা থাপ্পড় খাইলাম মনে হয় নসিবে ছিল। আল্লাহ গো, আমি জানতে চাই এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জাতি কি? মানুষ। আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী কি? সর্বপ্রথম আল্লাহ সিরিয়াল ভাই বলেন, আল্লাহ বলতেছেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার ভাষায় একটু বলি, এই পৃথিবীর এই জমিনটা কয় ভাগে বিভক্ত? 4 ভাগ। কয় ভাগ? 3 ভাগ পানি, 1 ভাগ স্থল, মানে হচ্ছে 1 ভাগ মাটি, 3 ভাগ পানি। এই 3 ভাগ পানির মধ্যে 1 ভাগ মাটি যখন নড়াচড়া করতেছে, নড়াচড়া করতেছে, কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, নড়াচড়া করছিল না? আপনাদের নাকি ভূমিকম্প হয়েছিল? ভূমিকম্প হইলে পর নড়াচড়া করে। আল্লাহ গো, আপনার সৃষ্টি করা এই জমিন তো নড়াচড়া করতেছে। রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, আমার জমিনের বিভিন্ন প্রান্তে একটা একটা পাহাড় তৈরি করে দাও। একটা একটা পাহাড় যখন তৈরি করা হলো, আল্লাহর জমিন আর নড়াচড়া করে না, আল্লাহর জমিন স্থির হয়ে বসে আছে। রব্বুল আলামিন বলতেছেন, সেই আঙ্গিকে সর্বপ্রথম শক্তিশালী হচ্ছে আমার সৃষ্টি পাহাড়। ফেরেশতারা জিজ্ঞেস করছে, রব্বুল আলামিন এরপরে এর থেকে শক্তিশালী কি? আল্লাহ বলতেছেন, এই পাহাড়ের থেকে শক্তিশালী হচ্ছে লোহা। কেমন করে লোহা? পাহাড় কেটে কেটে চট্টগ্রামের দিকে পরিষ্কার করে ফেলতেছে লোহার কোদাল দিয়া, লোহার যন্ত্র দিয়া পাহাড় কেটে কেটে পরিষ্কার করতেছেন। মানুষ দেশের সম্পদ নষ্ট করতেছে, ভূমিকম্প আসতেছে, আল্লাহর গজব নাজিল হইতেছে। আমার বন্ধুগণ, কষ্ট হইতেছে? আপনাদের কষ্ট হইতেছে নাকি? তাহলে 10 মিনিট মাত্র, তাহলে ছেড়ে দিন। সম্মানিত হাজিরিন, ফেরেশতা জিজ্ঞেস করতেছেন, আল্লাহ এই লোহার থেকে শক্তিশালী কি আছে? আল্লাহ বলতেছেন, এই লোহার থেকে শক্তিশালী আগুন। কেননা বন্ধু, কামারের দোকানে যাইয়া দেখবেন, যত বড় শক্তিশালী লোহা হোক না কেন, আগুন দিয়ে জ্বালাইয়া ওটাকে পানি করে দেয় কি দেয় না? ফেরেশতা জিজ্ঞেস করতেছেন, রব্বুল আলামিন এই আগুনের থেকে শক্তিশালী কি আছে? আল্লাহ বলতেছেন, আল মাউ আশাদ্দু মিনান নার, আগুনের থেকে শক্তিশালী একটা আছে আমার মাখলুক, যার নাম হচ্ছে পানি। যখন আগুন লাগে কোথাও, আপনারা কি কেরোসিন নিয়ে দৌড়ান? কি নিয়ে দৌড়ান? পানি নিয়ে দৌড়ান। কেন? পানি যখন মেরে দেন আগুন নিবে, বশবর্তী হয়ে যায়। ফেরেশতা জিজ্ঞেস করছেন, রব্বুল আলামিন এই পানির থেকেও কোন শক্তিশালী আছে কিনা? রব্বুল আলামিন এবার উত্তর দেন, ফেরেশতারা রে, আমার পৃথিবী, আমার যত মাখলুক আছে, সবার শক্তি, সবার ক্ষমতা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আশরাফুল মাখলুকাত এই ইনসান জাতি, এই মানব জাতির ক্ষমতা সবার থেকে বেশি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমরা শক্তিশালী জাতি, আমরা সম্মানিত জাতি। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে শুকরিয়া করি। এবার একটু বলেন আলহামদুলিল্লাহ। সময় তো হাজির নিকৃষ্ট ছিল কি? এখন আমাদের সমাজে
আমরা সব থেকে নিকৃষ্ট মনে করি কোনটা? কুকুর। হ্যাঁ, কুকুর মনে করি নিকৃষ্ট। একটা কুকুর যদি এখানে দৌড়াইয়া চলে আসে ঘাউ ঘাউ করতে করতে, আর আপনারা যদি বলেন এই কুকুর এখানে ঢুকছো কিনা, ও কি কানের মধ্যে যাইবো? ও কি আপনার সাথে কথা বলবে? তার মানেই হলো ওই কুকুরটা থেকে মানবতা এবং সত্যতা এবং নীতির দিক থেকে আমরা অনেক পিছনে চলে গেছি। ও বাজান, যখন আমরা মানুষ সত্যকারে মানবতা আমার ভিতরে চলে আসবে, আমি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন, এই তোমরা মানুষ জাতি, তোমাদের মানবতা, তোমাদের আধিপত্য, তোমাদের ক্ষমতা তোমরা বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য তোমরা যদি পুরোপুরি শান্তি প্রাপ্ত হতে চাও, দুইটা কাজ করতে হবে। কয়টা? দুইটা কাজ করতে হবে বাজান। একটা হইল ইত্তাকুল্লাহ, বেশি বেশি করে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আর দুই নাম্বার হচ্ছে সত্যবাদী হইয়া, সত্যবাদীদের সাথেই হইয়া সত্যবাদী বলে। তার মানেই হলো এই পৃথিবীর জমিনে আল্লাহর যত মাহবুব বান্দা ওলি আউলিয়াগণ রয়েছে, তাদের সোহবতে থাকিয়া তাদের সাথে হতে হবে। বলেন না আল্লাহু আকবার। দুইটা কাজ। কয়টা কাজ? বেশি বেশি করে আল্লাহর ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আর দুই নাম্বার হচ্ছে সত্যের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে। যদি এই দুইটা গুণ যদি আমার আপনার ভিতরে চলে আসে, আমি পুরোপুরি মানুষ। আর যখন মানুষ হলাম, আল্লাহকে ভয় করলাম, আল্লাহর উপরে বিশ্বাস করলাম, মুসলমান হলাম। যখন পুরোপুরি মুসলমান হলাম, ইসলাম যখন পেয়েছি, আমার আল্লাহ আপনাকে আমাকে রহমত দিয়া পরিপূর্ণ করে দিবে। সম্মানিত হাজরিন, একটা ঘটনা বলি, খেয়াল করে শুনবেন। মানবতা কোথায় গেছে আমাদের? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? শুনছেন না? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এই ইয়ং বয়স, তখন কাজের সন্ধানে বের হয়েছে। নদীর পাড় থেকে হাঁটতেছিলেন, সংক্ষেপে বলতেছি বাজান, নদীর পাড় থেকে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে। চিন্তা করলেন নদীর ভিতরে যাই, নদীর পাশে যাই একটু পানি পান করি। নদীর পাশে যাই একটু পানি পান করতে গেলেন। পানি পান করতে গিয়ে তারপরে তাকে দেখলেন একটা আপেল ভেসে আসতেছে। উনি বিসমিল্লাহ বলে আপেলটা খেয়ে ফেললেন। আপেলটা খাওয়ার পরে অতি ক্ষুধা লেগেছে, অনেক কষ্ট হচ্ছে। এই কষ্টের মধ্যে যখন আপেলটা পেলেন, আপেলটা খেয়ে ফেললেন। আপেলটা খাওয়ার পরে যখন একটু শরীরের মধ্যে একটু শক্তি এসেছে, তখন চিন্তা করতেছেন, আল্লাহ, কার গাছের আপেল, কার ফল খেয়ে ফেলেছি, আমি তো দাবি ছাড়াইলাম না মালিক। এই একটা আপেল তো আমার জাহান্নামের কারণও হয়ে যেতে পারে। রব্বুল আলামিন এখন তো হয়রান হয়ে গেছে, আল্লাহ কি করব। নদীর পর থেকে হাঁটতেছিলেন। আমাদের তো অভ্যাস এমনটা আছে কি নাই? আছে? মানুষের সম্পদ তো একেবারে গ্রাস করে খেয়ে ফেলি, আছে না? আছে না? যাই হোক, না থাকা ভালো, আলহামদুলিল্লাহ। আমার পিরোজপুরে আছে। সম্মানিত হাজরিন, নদীর পাড় থেকে হাঁটতেছিলেন। হাঁটতে 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 কিছু দূর পরে গিয়ে দেখতেছেন কয়েকজন লোক জিজ্ঞেস করতেছেন, ভাই আপেল পেয়েছি, একটা খেয়ে ফেলেছি, এখন গাছ সন্ধান করতেছি, ভাই তোমাদের খবরে কোনো গাছ আছে কিনা? বলতেছে, না না না, তুমি আর একটু সামনে যাও। সামনে হাঁটতে হাঁটতে দেখতেছেন একজন মুরব্বী বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে। সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখা হওয়ার সাথে সাথে সালাম দিতে হবে কি হবে না? এই প্রচলন কি আমাদের এখানে আছে? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। মুরব্বী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, বাবারে আমি ক্ষুধার তাড়নায় একটা আপেল খেয়ে ফেলেছি বাবা,
এই আপেলটা এই গাছটা আপনার নাকি? বলছে হ্যাঁ বাবা। কেন? আমি আপেলটা খেয়ে ফেলেছি বাবা রে। আপেলটা খাওয়ার পরে চিন্তা করলাম এই আপেলটা তো অনেক অনেক দাবি রয়েছে। রব্বুল আলামিন যদি এই আপেলটার এই দাবিটুকুর কারণে যদি এতটুকু দাবি ক্ষমা না চাই, হয়তো বা একটা আপেল আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে কি পারে না? আব্দুল্লাহ শাওমি, ওই মুরব্বীর নাম ছিল আব্দুল্লাহ শাওমি, হযরতে আব্দুল্লাহ শাওমি। উনি চিন্তা করতেছেন, বিচক্ষণ মানুষ, দরবেশ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। উনি ভাবতেছেন আয় হায় রে, যুবক মানুষ একটা আপেল খাইছে, আমার গাছ দিয়ে পড়ছে না কার গাছ দিয়ে পড়ছে? নদীতে ভাইসে গেছে, নদীতে ভাইসে যাওয়ার পরে ওই আপেলটা খাইয়ে ফেলছে পাইয়া। ওই আপেলটার দাবি ছাড়ানোর জন্য যখন আমার কাছে আসছে, নিশ্চয়ই এই ছেলেটা অনেক ভালো লোক একটা পাইছি, এই ছেলেটা অনেক ভালো, এই ছেলেটা আল্লাহ ভক্ত, তাকওয়াবান, নিশ্চয়ই এই ছেলেটাকে আটকাই রাখতে হবে। আব্দুল্লাহ শাওমি বলতেছেন বাবা হ্যাঁ আমার গাছের আপেল তুমি যখন খেয়ে ফেলেছো, তুমি তো অপরাধ করেছো বাবারে। আপেল যখন খেয়ে ফেলেছি আমার কি জরিমানা? বলতেছে বাবা একটা আপেল যখন খেয়েছো আমার বাড়িতে তোমার দাসত্ব করতে হবে। মনে মনে ভাবতেছে আপেল খাইলাম একটা, দাসত্ব করতে হবে 12টি বছর। 12টি বছর বলতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, 12 বছর যদি গোলামি করি আপনার, তবে কি আপনি আপেলের দাবি ছেড়ে দিবেন? বলছে হ্যাঁ হ্যাঁ দাবি ছেড়ে দিব। তোমার দায়িত্ব হলো আপেল বাগানের মধ্যে যাও, কাজ করে খাও। 12 বছর অতিবাহিত হয়ে গেল। 12 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে বলতেছেন বাবা 12টি বছর তো হয়ে গেল, এখন আমাকে ছুটি দেন, আমি বাড়ি চলে যাই। বলতেছে না না না, তোমাকে ছুটি দেওয়া যাবে না, তোমাকে ছুটি দেওয়ার জন্য আমি এখানে আটকাইয়া রাখি নাই, তোমাকে আরো কাজ করতে হবে। আমার একটা মেয়ে আছে ঘরে, সেই মেয়েটাকে বিবাহ করতে হবে। আল্লাহ কোন পরীক্ষা? আল্লাহ তো বান্দাকে পরীক্ষা করে, পরীক্ষা করে না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কিসের জন্য সৃষ্টি করেছেন? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবে? কে ভালো কাজ করছে আর কে খারাপ কাজ করলো, কে নেক আমল করলো, কে বদ আমল করলো, কে আল্লাহ ভক্ত হইল বা কে শয়তানের ভক্ত হইল। এইটা পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে যতটুকু হায়াত আল্লাহ দিয়েছেন। কিন্তু আল্লাহ কি বদ আমল চান না নেক আমল চান? বদ আমল চান না নেক আমল চান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছে আমার ঘরে একটা মেয়ে আছে, সেই মেয়েটা বিবাহ করতে হবে। তবে সেখানে তোমাকে আরেকটু বিষয় জানাইয়ে রাখি, আমার মেয়েটা কিন্তু অন্ধ, বোবা আর খোরা। তার মানে হলো হাঁটতে পারে না। এই 3টা সমস্যা, তার মানেই হলো সে প্রতিবন্ধী। হ্যাঁ, তার মানে হলো সে প্রতিবন্ধী। এই মেয়েটাকে তুমি যদি বিবাহ করো, আমি পুরোপুরি এই আপেলের দাবি ছেড়ে দিব। রাজি হয়ে গেলেন আবু মাসালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। যখন রাজি হয়ে গেলেন, বিবাহ করার জন্য রাজি হয়ে গেলেন, নিজে বিবাহর ব্যবস্থা করে যখন মেয়েটাকে বিবাহ করাইয়া জামাই এবং মেয়েকে যখন বাসর ঘরে দিলেন, বাসর ঘরে যাওয়ার সাথে সাথে জামাই সালাম দিল, আসসালামু আলাইকুম। ওই ঘর থেকে মেয়েটা উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। জামাই ঘর থেকে বের হয়ে চলে আসছে, দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসছে মুরব্বির কাছে। বাবারে, আপনি যেই ঘর দেখাইছেন ওই ঘরে তো আমি আপনার মেয়েকে পাইলাম না, হয়তো বা ভুল কোনো ঘর দেখাই দিয়েছেন। বলতেছে না না বাবা, ওই ঘরেই তোমার জন্য স্ত্রী বসে আছে। বলতেছে বাবা, যদি আমার স্ত্রী ওইখানে বসে থাকে, আপনি তো বলেছেন আমার স্ত্রী নাকি কথা বলতে পারে না।
আমার স্ত্রী নাকি চোখে দেখে না, কিন্তু সে তো আমাকে দেখলো। উঠে যখন দাঁড়াইয়া সালামের জবাব দিল, তার মানে সে হাঁটতে পারে। তার মানে আমি ভাবতেছি, বাবা আপনাকে দেখতে তো মনে হয় আল্লাহর বুজুর্গ দরবেশ বান্দা, কিন্তু আপনি এইটা কেমন কথা বললেন, একটু মিথ্যা মিথ্যা ভাব হলো না? আব্দুল্লাহ শাওনি রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন। মুহূর্তের মধ্যে হিকমত অবলম্বন করে বলতেছেন, বাবা আমার এই প্রথম সন্তান, আমার এই মেয়েটাকে আমি এমন ভাবে লালন পালন করেছি বাবা, এই দুইটা চোখ দিয়ে কোনো দিন পর পুরুষের দিকে তাকায় না। আছে আমাদের এলাকায় এরকম মেয়ে? আছে আছে। ও বাবা, আমি মুখ থেকে মুখ বোবা বলেছিলাম এই জন্য, বাবা রে আমার মেয়ে এই মুখ দিয়া কোনদিন পর পুরুষের সাথে কথা বলে না। আমি এই জন্য খুব বিকলাঙ্গ খোরা বলেছিলাম, আমার মেয়ে কোনদিন আমার বাড়ির বেড়া ওভার করে না। সম্মানিত হাজিরিন, বিবাহ হলো, বাসর হলো, গর্ভে একটা সন্তান এসেছে 470 খ্রিস্টাব্দ, 470 হিজরির প্রথম রমজান। ওলামায়ে হযরত বসে আছেন, গর্ভে সন্তান এসেছে। এই মহিলার নাম ছিল উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা। উনি একদিন স্বপ্নে দেখতেছেন, বাবা ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের মধ্যে হাজির হয়ে তাকে বলতেছেন, ফাতেমা রে তোমার গর্ভে একটা সন্তান, এই সন্তানটাকে তুমি অনেক হেফাজতে, তুমি সাবধানে চলাফেরা করিও, তোমার গর্ভে একজন আল্লাহর বন্ধু আছে। বলেন আল্লাহু আকবার। উম্মুল খায়র ফাতেমা উনি সদা সর্বদা আল্লাহর জিকির করতেন, খুব আমলকারী মহিলা ছিলেন। বন্ধুরে ক্ষেত ভালো যার ফসল ভালো তার, ক্ষেত ভালো যার ফসল ভালো তার, মা গুনে তার জি, গাই ভালো যার দুধ ভালো তার, মাখন ভালো তার ঘি। আমাদের দেশের মহিলারা গর্ভবতী হওয়ার পরে রাস্তা দিয়ে এমন ভাবে চলাফেরা করে রে বন্ধু, শয়তানে চিন্তা করে আমার গার্লফ্রেন্ড এসেছে। কিছুদিন পূর্বে এই ওয়াজ করতে গেলাম, এই ওয়াজ করতে যাইয়া কিছুদিন পূর্বে এই ওয়াজের সময় এক লোক বলে ফেলছে, হুজুর আপনি তো পুরুষ মানুষ, চোখটা একটু বন্ধ করে হাঁটতে পারেন না? ও বন্ধু, রাস্তাঘাট বাজারঘাট কি মহিলাদের জন্য না পুরুষের জন্য? যদি মহিলা এমন ভাবে চলাফেরা করে, আপনার ক্ষেত আপনি যদি ভালোভাবে চাষাবাদ না করেন, ভালো ফসলের আশা করতে পারেন কি পারেন না? পারেন? আপনার ক্ষেত আপনি ভালোভাবে চাষ করলেন না, আপনার ফসলের আপনি খেদমত করলেন না, আপনি কোনো রক্ষণাবেক্ষণ কোনো কিছুই করলেন না, আপনি কি ভালো কোনো ফসলের আশা করতে পারেন? ভালো ফসলের আশা করাটা হচ্ছে বোকামি। গর্ব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওনার বন্ধু ওনার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে যখন ভূমিষ্ঠ করলেন, নাম রাখলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। ভূমিষ্ঠ হওয়ার পরে, ভূমিষ্ঠ হলেন রমজান মাস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মায়ের দুগ্ধ পান করে না। মেঘাচ্ছন্ন অবস্থা, আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন, লোকজন সন্দেহাতীত ভাবে আছে। কেউ বলতেছে চাঁদ উঠেছে, কেউ বলতেছে চাঁদ উঠে নাই, কেউ বলতেছে আজকে রোজা, আবার কেউ বলতেছে কালকে রোজা, আবার কেউ বলতেছে একদিন হয়ে গেছে। উম্মুল খায়র মা ফাতেমা রহমাতুল্লাহি আলাইহা উনি বলতেছেন,
বাবারে আমার আমার এই সন্তানটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারী অবস্থায় থাকে, শত চেষ্টা করার পরেও আমি তাকে দুগ্ধ পান করাইতে পারি না। হঠাৎ করে মনে আসলো, স্মরণ পড়ে গেল, আমার এই গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় আমি স্বপ্নে দেখেছিলাম মা হাওয়া আলাইহিস সালাম আমাকে কানে কানে বসে বলেছিলেন, তোমার গর্ভে একজন আল্লাহর ওলি আছে। আমি এখান থেকে বুঝতে পারলাম যে আজকে আমার সন্তান যদি আল্লাহর ওলি হয়ে থাকে, সকালে দুগ্ধ পান করলো আর সন্ধ্যায় দুগ্ধ পান করলো, সারাদিন আর দুগ্ধ পান করলো না, তার মানে হলো এখন রোজা চলতেছে। বলেন আল্লাহু আকবার। সন্তান মায়ের আদরে, বাবার আদরে, নানা নানির আদরে বড় হতে লাগলেন। বছর হলো 60টা। কয় বছর? 60 বছর বয়স হলো। নানা হাত ধরে নিয়ে গেলেন মাদ্রাসায়। মাদ্রাসায় ভর্তি করানোর জন্য যখন নিয়ে গেলেন, মাদ্রাসায় ভর্তি করলেন, হুজুর বলতেছেন বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পানাহা চাই কার কাছে? আল্লাহর কাছে। কার? কিসের থেকে? শয়তান থেকে। আশ্রয় চাই কার কাছে? আশ্রয়দাতা কে বাজান? আশ্রয়দাতা আল্লাহ ছাড়া আমাদের কোনো আশ্রয়দাতা আছে? ওই ছেলে বলতেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। বলেন আল্লাহু আকবার। হুজুর বলতেছে বাজান তোমাকে আমি পড়াইলাম তাউস, তুমি পড়লে তাসমিয়া। বলতেছে হুজুর এগুলো আমি পারি। এরপরে এক একটা সবক জিজ্ঞেস করে সব দেখে পারতেছে। হুজুর বলতেছে আজকে তোমার ছুটি, তুমি চলে যাও। বাড়িতে গেলেন, নানা দেখে বলতেছে কি ব্যাপার, তুমি চলে আসলা যে? তোমাকে তো কিছুক্ষণ আগে আমি মাদ্রাসায় রেখে আসলাম, তুমি যে চলে আসলা তার মানে কি? আমাদের দেশের বাচ্চারা, আমাদের ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা পলায়ন করে না, মাঝে মাঝে মাদ্রাসা পলায় না, বাড়ি গেলে পরে গার্ডিয়ান আবার রাগারাগি করে। আব্দুল্লাহ শাওমি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নানা রাগারাগি করতেছে, বলতেছে কি খবর, কিছুক্ষণ আগে তোমাকে মাদ্রাসায় রেখে আসলাম, এই বলে হাতের লাঠি উঁচু করলো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটু ভয় পেলেন, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে দৌড় দিতে থাকলেন। সামনে পেল কবরস্থান, ঢুকে গেলেন কবরস্থানের ভিতরে। কবরস্থানের মধ্যে যাইয়া তারপরে চিৎকার করছে, আল্লাহ আজকে এই নানার হাত থেকে রক্ষা করার মতন কি আমার কাছে আর কেউ আসবে না? কবরস্থান থেকে এই কথা বলার সাথে সাথে তারপরে ওনার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। উনি বলতেছেন কুম বিইজনিল্লাহ, তোমরা যারা এইখানে শুয়ে আছো আল্লাহর হুকুমে ওঠো, তারপরে আমাকে তোমরা একটু সাহায্য করো। কাদেরকে বলতেছে? কবরস্থানে। কবরস্থান 40 বছর আগে, 50 বছর আগে একজন দাফন করছে, ডাক দিয়েছে তাদেরকে কুম বিইজনিল্লাহ, কবরস্থানে যারা আছো তোমরা একটু ওঠো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো আর আমাকে একটু সহযোগিতা করো। বলেন আল্লাহু আকবার। আমরা সারাদিন যদি পরদাদার কবরের পাশে, দাদার কবরের পাশে যাইয়া দাদা দাদা বলে চিৎকার করি, একটু সাড়া দিবে? হ্যাঁ? আমার বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি নবী ছিলেন? রাসূল ছিলেন? আব্দুল কাদের জিলানী ছিলেন অলিকুল শিরোমণি। অলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, অলি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক, অলি শব্দের অর্থ হচ্ছে প্রেমিক, অলি শব্দের অর্থ হচ্ছে গার্ডিয়ান। তার মানে অলি আমরা ব্যবহার করি, অলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, অলি আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হুকুম মোতাবেক একটা কথা বলা যায়, বান্দা তুমি বন্দেগীতে এমন ভাবে হও তৈয়ার, আমার আল্লাহ ডাইকা বলবে বান্দা কি লাগবে এখন তোমার।
ইবাদত করতে হবে কার? আল্লাহ। বন্দেগী চলবে কার? আল্লাহ। আল্লাহর বন্দেগী যখন করতে থাকবো, বন্দেগী করতে করতে আমার আল্লাহ এক সময় আমাদেরকে ভালোবাসা দেবেন। যখন আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসা দিবেন, তখন আমার আল্লাহ আপনাকে আমাকে অলি বলে গ্রহণ করে নিবেন। মুখ দিয়া যখন পানির মধ্যে ফুৎকার দেব, পানিটা সেবা হয়ে যাবে। চোখ দিয়া যখন সাপের দিকে তাকাইব, সাপ তেরে আসা সাপ পিছন দিকে হটে চলে যাবে। কুকুর যখন ঘৌ ঘৌ করে পাগলা কুত্তা কামড় দেওয়ার চাইব, তখন কুকুরের দিকে তাকাইব, হাত উঁচু করার সাথে সাথে তখন কুত্তা পিছনে হটতে থাকবে। এমন ভাবে তখন আমার হাত আল্লাহর কুদরতে পরিচালিত হবে, আমার মুখটা আল্লাহর কুদরতে পরিচালিত হবে, আমার চোখের নজরটা আল্লাহর কুদরতে পরিচালিত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, কোথায় রেখেছিলাম? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কবরের লোকজন উঠে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার? আব্দুল্লাহ শাওমি রহমাতুল্লাহি আলাইহি ভাবতেছিলেন আমার নাতি যেন কত বড় আল্লাহর ওলি, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলে। এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার আম্মা আবার মাদ্রাসায় ভর্তি করলেন। হুজুর এইভাবে পড়াইতেছে, আবার বলতেছে হুজুর ওই বাচ্চার কাছে, বাচ্চার মায়ের কাছে জিজ্ঞেস করলো আপনার কেমন বাচ্চা, যেটা পড়াই সেটা পড়ে না, পড়ে আরেকটা। আপনি কি আমল করেছেন? সব দেখি পারে, পড়তে পারে, মুখস্থ পড়ে। আপনি কি আমল করতেন? আব্দুল কাদের জিলানীর আম্মা বলতেছে হুজুর আমি তেমন কোনো আমল করি নাই। আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল হুজুর, আমি সকাল সন্ধ্যা আমি কোরআন তেলাওয়াত করেছি। বলেন আল্লাহু আকবার। কি করেছে? আর আমাদের দেশের মা বোনেরা গর্ভে সন্তান অবস্থায় কষ্ট করতে পারে না, কাজ করতে পারে না। শাশুড়ি যদি বলে তোমার শ্বশুরকে একটু ভাত বেড়ে খাওয়াও, আম্মা গো পেটের মধ্যে ব্যথা করতেছে, মাথার মধ্যে সিনসিন করতেছে, শুইয়া শুইয়া তারপরে মোবাইলের মধ্যে সিরিয়াল দেখে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তানকে শিক্ষা দেয় সালামের বদলে টাটা। আর ওই সন্তান বৃদ্ধকালে মা বাবার কপালে মারে দুইটা ঝাঁটা। সন্তানকে টাটা শিখাইতে হবে না সালাম শিখাইতে হবে? গতকালকে একজন বলতেছে, আমি দাঁড়িয়েছি, বলতেছে ওর বাবা বলতেছে তোমার চাচুকে টাটা দাও। তখন আমি বললাম তোমার সন্তানকে শিখাইবা তুমি, আর তোমাকে শিখাইতে হবে আমার। তুমি তো সালাম শেখো নাই। কিছুদিন পূর্বে গত বছর ঢাকায় যাচ্ছি, আমার ভাই আছে এখানে একজন, আমার ভাই আর আমি মোটর সাইকেলে যাচ্ছি, এই নাওডুবার ভিতর থেকে যাচ্ছি ঢাকায়। মোটর সাইকেলে চড়ছি, তখন একটা বাচ্চা 3 থেকে 3.5 বা 4 বছর হাত উঁচু করে তারপরে সালাম দিল। মনটা জুড়াইয়া গেল। গাড়িটা থামাইয়া তারপরে ওই বাচ্চাটার সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করছি বাবা তুমি কেমন আছো। সারা পথ 2 ভাই আলোচনা করতে যাচ্ছি যে এই বাচ্চা যখন, এতটুকু বাচ্চা যখন এমন সুন্দর সালাম দেয়, ওর মা অথবা বাবাও মনে হয় এরকম ভালো মানুষ। সম্মানিত হাজিরিন, আলোচনা করতেছিলাম ওর মা বাবা যখন ভালো, হয়তোবা ওর দাদা দাদি ভালো, ওর দাদা দাদি শিক্ষা দিয়েছে ওর মা বাবাকে, ওর মা বাবা শিক্ষা দিয়েছে ওই সন্তানকে। সম্মানিত হাজিরিন, সালাম দেওয়া সুন্নত না টাটা দেওয়া সুন্নত? সালাম দেওয়া সুন্নত। সন্তানকে শিখাইলাম টাটা।
তার মানে হলো সুন্নতকে আমরা দূরে ফেলে দিয়েছি, রাসূলুল্লাহকে আমরা রাগ করেছি, অখুশি বানাইছি। যেই রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, আপনার আমার পরপারের কান্ডারি, রাসূল ছাড়া সাথী নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আছে? কবর ছাড়া গতি নাই। আছে নাকি? কবর ছাড়া গতি আছে? কবরে যদি যাইতে হয়, কবরে রাখার দোয়াটা কি বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার সাথে পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাতে রাখবেন? রাসূলের মিল্লাতে। জীবন চলবেন কার মিল্লাতে? সারা জীবন চলবেন কার মিল্লাতে? আমরা কি রাসূলের মিল্লাতের উপরে আছি? আমরা আছি শয়তানের মিল্লাতের উপরে, যার কারণে মশাইও আমাদের কথা শুনে না, কোনো কিছুতে আমাদের কথা শুনে না। সবাই আমাদেরকে হিংসা করে, অহংকার করে, ঘৃণা করে। সম্মানিত হাজিরিন, আমার সন্তানকে আমি যদি ছোটবেলা থেকে আমি আমার পর্দার অন্তরালে মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা লক্ষ্য করে শোনো গো মা, আমার মা আছে, আমার বোন আছে, আমার স্ত্রী আছে, আমি আমার মায়ের নজরে অথবা আমার বোনের নজরে তোমাকে একটু কথা বলি বাবা, তুমি যত ভুল করেছো বাবা রে, তুমি যদি শান্তি পাইতে চাও নিজে আগে ভালো হও, নিজে আগে ভালো হও, তারপরে তোমার সন্তানটা ভালো হবে, এছাড়া কোনো গতি না। আছে? নিজে ভালো জগৎ ভালো, নিজে ভালো। যদি আল্লাহর হুকুম পালন করি, উম্মুল খায়র মা ফাতেমার মতো গর্বে সন্তান নিয়া যদি সিরিয়াল না দেখি, বেপরদায় যদি চলাফেরা না করি, নামাজ যদি পড়ি পর্দা সহকারে যদি চলি, স্বামীর হুকুম যদি মান্য করি, রমজানের রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আপনি মা এবং বোন আপনাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মা বোনদের জান্নাতে যাওয়া অতি সহজ। গর্বে যেই সন্তানটা আসবে আল্লাহর ওলি বলে দুনিয়ার মধ্যে পরিচিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বন্ধু বানায় নেবেন। সমস্যা কি? এই ওয়াজ কি চলবে না? এইসবে ওঠা বসা করতে হবে? হ্যাঁ, সমস্যা নেই, 5 জন থাকলে হবে। যাদের ভালো না লাগে যাক। সম্মানিত হাজিরিন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক এলাকায় আগুন লেগেছে। এক এলাকায় আগুন লেগেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে দৌড়াইয়া লোকজন চলে আসছে। তুমি তোমার কাছ থেকে তো বিভিন্ন রকমের বিষয়, আশ্চর্য অলৌকিক ঘটনাগুলো পাচ্ছি। বাবারে, ওই এলাকার মধ্যে আগুন লেগেছে, তুমি কিছু করতে পারো কিনা দেখো। আগুনের কাছে যাইয়া তারপরে আল্লাহকে ডাক দিল রব্বুল আলামিন, এই আগুনের মালিকও আপনি, আমার মালিকও আপনি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দোহারি হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগত। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছায় স্বাগত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।